একটু চোখ বন্ধ করে ৯০ দশকের কথা ভাবুন তো। প্রচণ্ড গরম আর লোডশেডিংয়ের দুপুরে বাংলাদেশের প্রতিটি পরিবারের ড্রেসিং টেবিলে একটি নির্দিষ্ট প্রোডাক্ট রাখা থাকত। প্রোডাক্টটির নাম মিল্লাত ঘামাচি পাউডার। কিন্তু আজ আপনার নিজের ড্রেসিং টেবিল বা বাথরুমের র্যাকের দিকে তাকান, অথবা এলাকার সুপার শপে গিয়ে খুঁজুন, আপনি সেই আইকনিক ব্র্যান্ডটিকে আর খুঁজে পাবেন না। স্বাগতম বিজনেস ম্যানিয়াতে। আজ আমরা কোনো সফলতার গল্প শুনব না। আজ আমরা ডিকোড করব বাংলাদেশের কনজিউমার মার্কেটের ইতিহাসের সবচেয়ে বড় এবং নীরব একটি পতন বা ফলের কেস স্টাডি। আমরা উন্মোচন করব কিভাবে একটি ব্র্যান্ড, যারা ১৯৮০ থেকে ৯০ দশকে পুরো দেশের ঘামাচি পাউডারের বাজারের প্রায় একচ্ছত্র রাজা ছিল, তারা আধুনিক যুগের প্রতিযোগিতায় আক্ষরিক অর্থেই বিলীন হয়ে গেল। আজ আপনি শিখবেন হার্ভার্ড বিজনেসের সেই বিখ্যাত থিওরি, দ্য ইনোভেটরস ডিলেমা, এবং কিভাবে শুধুমাত্র কমফোর্ট জোন আর পরিবর্তন না হওয়া জেদ একটি বিশাল সাম্রাজ্যকে ধ্বংস করে দিতে পারে। ভিডিওর একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই স্টোরিটা আপনার বর্তমান ব্যবসার সবচেয়ে বড় সতর্কবার্তা হতে পারে। গল্পের শুরু ১৯৬৮ সাল। বাংলাদেশ তখনও স্বাধীন হয়নি। মিল্লাত কেমিক্যাল কোম্পানি লিমিটেড বাজারে নিয়ে এলো তাদের সিগনেচার প্রোডাক্ট মিল্লাত ঘামাচি পাউডার। এটি কোনো সাধারণ কসমেটিক্স ছিল না। বাংলাদেশ একটি গ্রীষ্মপ্রধান দেশ, যেখানে বছরের ৮ মাসই প্রচণ্ড গরম থাকে। মিল্লাত ঠিক এই পেইন পয়েন্ট বা মানুষের শারীরিক কষ্টকে টার্গেট করলো। তারা বাজারে এসে সাধারণ মানুষকে বোঝালো ঘামাচি মানেই মিল্লাত। তারা কর্পোরেট দুনিয়ার সবচেয়ে পাওয়ারফুল মেকানিজমটি ব্যবহার করলো, যাকে বলা হয় জেনেরিকাইজেশন। যেমন মানুষ ফটোকপি করতে গেলে বলে জেরক্স করে দিন, ঠিক তেমনি ৯০ দশকের মানুষ দোকানে গিয়ে বলতো একটা মিল্লাত দিন, কেউ বলতো না ঘামাচি পাউডার দিন। ৯০ দশকে বিটিভি এর যুগে তাদের মার্কেটিং ছিল তুঙ্গে। তারা ফোকাস করেছিল মাইক্রো ডিস্ট্রিবিউশনে। শহরের বড় ফার্মেসি থেকে শুরু করে গ্রামের প্রত্যন্ত মুদি দোকান, সব জায়গায় তাদের প্রোডাক্ট পৌঁছে যেত। সস্তা দাম, সহজলভ্যতা এবং প্রথম সারির ব্র্যান্ড হওয়ার কারণে তারা মার্কেটে মনোপলি তৈরি করে ফেলল। তারা ভেবেছিল এ রাজত্ব কখনো শেষ হবে না, কাস্টমার তাদের প্রোডাক্ট ছাড়া অন্য কিছুই কিনবে না। কিন্তু তারা বুঝতে পারেনি ইকোনমিক্সে একটা রুট কথা আছে, ইউ ডিসরাপ্ট ইউরসেলফ অর সামওয়ান এলস উইল ডু ইট ফর ইউ। মানে হয় আপনি নিজেকে বদলান, না হয় অন্য কেউ এসে আপনাকে বদলে দেবে। ২০০০ সালের পর বাংলাদেশের ইকোনমি খুলতে শুরু করলো। স্যাটেলাইট টিভি এলো, মানুষের আয় বাড়লো এবং বাজারে প্রবেশ করলো আধুনিক দেশি বিদেশি ব্র্যান্ডগুলো। আর ঠিক এখানে মিল্লাত পড়ে গেল বিজনেস স্টাডিজের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদে, দ্য কমফোর্ট জোন ট্র্যাপ। নতুন ব্র্যান্ডগুলো বাজারে এসে দেখলো মানুষ এখন শুধু ঘামাচি থেকে মুক্তি চায় না, তারা চায় স্বস্তি বা কুলিং ইফেক্ট। তারা পাউডারের ভেতরে নিয়ে এলো মেন্থল এবং আইস কুলিং ফর্মুলা, অর্থাৎ পাউডার মাখলে শরীরে একটা ঠান্ডা এবং ফ্রেশ অনুভূতি হবে। কিন্তু মিল্লাত কি করলো? তারা যুগের সাথে তাল মিলিয়ে তাদের ফর্মুলা পরিবর্তন করলো না। তারা মেন্থল বা কুলিং সেন্সেশন অ্যাড করলো না। এর সবচেয়ে বড় ভুল তারা করলো প্যাকেজিংয়ে। নতুন কোম্পানিগুলো নিয়ে এলো চমৎকার রঙের, সহজে হাতে ধরা যায় এমন আধুনিক প্লাস্টিক প্যাকেজিং। আর মিল্লাত আঁকড়ে ধরে থাকলো তাদের সেই পুরনো সাদামাটা দশকের পর দশক ধরে চলা একই ডিজাইনের কোটা। মিল্লাতের ম্যানেজমেন্ট ভেবেছিল আমাদের কাস্টমার অনেক লয়াল, তারা প্যাকেজিং বা কুলিং এফেক্টের জন্য আমাদের ছেড়ে যাবে না। কিন্তু তারা ভুলে গিয়েছিল নতুন প্রজন্মের কাস্টমাররা পুরনো নস্টালজিয়া দিয়ে প্রোডাক্ট কেনে না, তারা কেনে ভ্যালু এবং এক্সপিরিয়েন্স দেখে। প্রোডাক্ট ইনোভেশন না করার এই জেদি তাদের পতনের প্রথম কফিনের পেরেক ছিল। পতনের দ্বিতীয় এবং সবচেয়ে ডার্ক মেকানিজমটি হল দ্য রিটেল শেলফ ওয়ার। ২০১০ সালের পর বাংলাদেশের রিটেল ইকোসিস্টেম পুরোপুরি বদলে যায়। পাড়ার ছোট দোকানের জায়গা নিতে শুরু করে আধুনিক ডিপার্টমেন্টাল স্টোর এবং সুপার শপগুলো। আর আধুনিক রিটেল স্টোরের একটি অলিখিত নিয়ম আছে, যাকে বলা হয় ভিজুয়াল মার্চেন্ডাইজিং। সুপার শপের ম্যানেজাররা তাকের সবচেয়ে ভালো জায়গায় সেই প্রোডাক্টগুলোই রাখেন, যেগুলো দেখতে প্রিমিয়াম এবং যেগুলো মার্কেটিং টিভিতে বা ডিজিটাল মিডিয়ায় সবচেয়ে বেশি হয়। মিল্লাত ঠিক এখানেই সবচেয়ে বড় মার্কেটিং গ্যাপ তৈরি করল। যখন প্রতিযোগী ব্র্যান্ডগুলো স্যাটেলাইট চ্যানেল এবং ডিজিটাল মিডিয়ায় অ্যাগ্রেসিভ অ্যাডভার্টাইজিং শুরু করল, মিল্লাত তখন অনেকটাই নিশ্চুপ। তাদের মার্কেটিং ভিজিবিলিটি প্রায় জিরোতে নেমে এলো। রেজাল্ট কি হলো? সুপার শপ এবং আধুনিক ফার্মেসিগুলো মিল্লাতকে শেলফের একদম নিচের তাকে পাঠিয়ে দিল, কারণ তাদের পুরনো প্যাকেজিং সুপার শপের প্রিমিয়াম লুকের সাথে মানানসই ছিল না। ধীরে ধীরে যখন কাস্টমাররা নতুন কুলিং পাউডারগুলোতে অভ্যস্ত হয়ে গেল, তখন দোকানদাররা মিল্লাত অর্ডার করাই বন্ধ করে দিল। যে প্রোডাক্ট একসময় দেশের প্রায় পুরো মার্কেট শেয়ার ধরে রেখেছিল, সেটি আধুনিক রিটেল চেইন থেকে আক্ষরিক অর্থেই গায়েব হয়ে গেল। আজ এই আইকনিক প্রোডাক্টটি মূলত কিছু নির্দিষ্ট গ্রামীণ এলাকায় এবং পুরনো মুদি দোকানে সীমিত আকারে টিকে আছে। মূলধারার মার্কেট থেকে তারা পুরোপুরি ছিটকে পড়েছে। মিল্লাত ঘামাচি পাউডারের এই পতন আমাদের দেশের একটি কর্পোরেট এবং নতুন উদ্যোক্তাদের জন্য একটি জ্যান্ত সতর্কবার্তা। এই কেস স্টাডি আমাদের শেখায় আপনার অতীত যতই গৌরবময় হোক না কেন,
মার্কেট কখনো আপনার অতীতের দিকে তাকিয়ে বসে থাকবে না। ব্যবসা কোনো আবেগ বা নস্টালজিয়া দিয়ে চলে না। আপনি যদি কাস্টমারের বদলে যাওয়া রুচি বুঝতে না পারেন, আপনি যদি আপনার প্রোডাক্টকে যুগের সাথে রি-ইঞ্জিনিয়ার না করেন, তবে আপনার চেয়ে ভালো কেউ এসে আপনার রাজত্ব কেড়ে নেবে। একটি কোম্পানি যখন তার কমফোর্ট জোনকে নিজের দুর্গ মনে করে, তখন সেই দুর্গই তার জন্য সবচেয়ে বড় কারাগার হয়ে দাঁড়ায়। আপনার কি মনে হয়, ইনোভেশনের অভাবে বাংলাদেশে আর কোন কোন লেজেন্ডারি ব্র্যান্ড এভাবে চোখের সামনে থেকে হারিয়ে গেছে? কমেন্ট বক্সে আপনার লজিক্যাল অ্যানালাইসিসটি আমাদের সাথে শেয়ার করুন। এই শিক্ষণীয় কর্পোরেট কেস স্টাডিটি আপনার টাইমলাইনে এবং উদ্যোক্তা বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা একই ভুল দ্বিতীয়বার না করে। রিয়েল লাইফ বিজনেস ফ্রেমওয়ার্ক এবং মার্কেট মেকানিজমের এমন সব স্টোরি ডিকোড করতে সাবস্ক্রাইব করুন বিজনেস ম্যানিয়া চ্যানেলে। খবরের পেছনের আসল কর্পোরেট ব্লুপ্রিন্ট আমরাই তুলে আনি। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো বিজনেস ইনভেস্টিগেশন নিয়ে। ততদিন পর্যন্ত পরিবর্তনকে গ্রহণ করতে শিখুন এবং চোখ রাখুন বিজনেস ম্যানিয়াতে।